হ্যালো এভরিওয়ান। আজ থেকে আমি তোমাদেরকে তিতলি তিতলি 2025 মানে টিআইটি ল্যাটারাল এন্ট্রি এক্সামিনেশনের জন্য তোমাদেরকে আজ থেকে আমি একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করছি, ঠিক আছে? যেটার মধ্যে তোমরা সব ধরনের স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে। সেটা এনভায়রনমেন্টাল সায়েন্স হোক, সেটা ইলেকট্রিক্যাল হোক, সেটা আইটি হোক, সেটা ম্যাথ হোক, আর সেটা মেকানিক্যালি হোক, এসএমই হোক, সব ধরনের স্টাডি মেটেরিয়াল তোমরা এটার মধ্যে পেয়ে যাবে, এই কোর্সটার মধ্যে, ঠিক আছে? আজ থেকে আমি তোমাদেরকে তিতলির যে ক্র্যাশ কোর্সটা আছে না, তিতলি 2025 এর জন্য ফুল ফুল নোট ফুল নোট উইথ সাজেশন তোমাদেরকে আমি অনলাইন সাজেশন অনলাইন 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 ফ্রি প্রোভাইড করবো। ফ্রি 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 ধরো একটা টেকনিক্যাল গ্লিচ হয়েছে এখানে, সেটা আমি সলভ করার চেষ্টা করছি, ঠিক আছে? কি হলো? ওকে, সব কিছু ফ্রিতে প্রোভাইড করার চেষ্টা করছি, ঠিক আছে? ফুল ফ্রি। এখানে তোমাদের সাবজেক্টগুলির মধ্যে থাকবে, ক্র্যাশ কোর্সের মধ্যে তোমাদের সাবজেক্টগুলি আমি যেটা কভার করে দেবো, ঠিক আছে? ক্র্যাশ কোর্স মানে তোমরা বুঝতেই পারছো, এটার মধ্যে ওভারঅল ডিটেলসে পড়ানো হবে, কিন্তু যেটা মেইন এক্সামের জন্য মেইন যেটা দরকার সেটাই পড়ানো হবে, ঠিক আছে? তার এই সাবজেক্টগুলির মধ্যে তোমাদের আজকে থাকবে, আমাদের ফার্স্ট থাকবে আইটি, ঠিক আছে? যেটাকে তুমি ইনফরমেশন টেকনোলজি মানে ইনফরমেশন টেকনোলজি যেটা সাবজেক্টের মধ্যে আছে। তারপর ইলেকট্রিক্যাল, তারপর যেটা মেইন ওয়েটেজ যেটার ম্যাথ, তারপর এসএম, তারপর মেকানিক্স, ঠিক আছে? তারপর এনভায়রনমেন্ট, ইভিএস, ঠিক আছে? আমি তোমাদেরকে একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? শর্ট ওভারভিউ যেটাকে বলি আমরা, ঠিক আছে? তোমরা যদি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমরা আইটিটাকে একটু গুরুত্বপূর্ণ দেবে, ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল, ঠিক আছে? আর সিভিল যদি হয়ে থাকো তাহলে অ্যাজ এ মেকানিক্সের হয়ে থাকলে মেকানিক্সকে গুরুত্ব দিতে পারো। তোমাদের মেইন সাবজেক্টগুলি যেটা হওয়া দরকার, ঠিক আছে? ফার্স্টলি থাকা দরকার একদম ইজি টপিকগুলি বলে দিচ্ছি, ঠিক আছে? ইজির মধ্যে কী আছে? ইজির মধ্যে আছে আইটি ফার্স্ট, ঠিক আছে? মানে যেটাতে তোমরা মার্ক তুলতে পারবে, ঠিক আছে? তারপরে এসএম আমি বলে দিয়েছি, আমি যেগুলো নোট দেবো এইগুলি থেকেই থাকবে, 80% এগুলিতে থাকবে, আমি এটা বলে দিতে পারি, ঠিক আছে? তারপর ইভিএস, তোমরা যদি ইভিএস বেশিতে বেশি তোমরা ইভিএসে মার্ক তোলা যায় না, ঠিক আছে? ইভিএসে বেশিতে বেশি তোমরা 12 থেকে তোমরা মনে করো না, আমি যেগুলি দেবো আমার কথা বলছি, আমি অন্যের কথা বলতে চাইছি না, আমি আমার কথা বলছি, আমার নোটগুলো থেকে তোমরা 7 to 8 কমন পেয়ে যাবে, ঠিক আছে? তারপর এসএম অ্যাটলিস্ট 9-এর মধ্যে কমন পেয়ে যাবে, ঠিক আছে? 9 মার্কের মতো কমন পেয়ে যাবে, ঠিক আছে? মেকানিক্সও বলে দিতে পারি এমন 8 to 9 মার্কের মতো কমন পেয়ে যাবে, ঠিক আছে? ম্যাথ তোমাদেরকে আমি করিয়ে দেবো অনলাইন যেতটুকু দরকার, ঠিক আছে? ম্যাথ তো কমন দেওয়া যায় না, কিন্তু আমি তোমাদেরকে যে মেইন কনসেপ্টগুলি এগুলি বুঝিয়ে দেবো, ঠিক আছে? তারপর রইল ইলেকট্রিক্যাল, হ্যাঁ ইলেকট্রিক্যাল দিয়ে দেবো। ইলেকট্রিক্যালের মধ্যে তোমরা 9 to 10 আনসার করে দিতে পারো। আইটি যেগুলি দেবো আইটির মধ্যে তোমরা 10 to 12 12-এতে পরীক্ষা হয়, 12 আনসার করে দেবে, ফুল কমন করে দেবে আইটি, এটা আমি বলছি, ঠিক আছে? আর ম্যাথ যেটা মেইন ওয়েটেজ যেটার মধ্যে আছে,
ঠিক আছে। ম্যাথের মধ্যে কমন দিয়ে দেবো, ঠিক আছে। কমন দিতে পারবো না বলতে, ম্যাথে তো কমন দেওয়া যায় না, যেগুলি পড়াবো এগুলি থেকে আসবে, ঠিক আছে। ম্যাথ তো মনে করো 12-এর মধ্যে পেয়ে যাবে, ওকে। তাহলে আজ থেকে আমরা আমাদের ক্র্যাশ কোর্সটা লঞ্চ করতে যাচ্ছি, ঠিক আছে। তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকো। মানে আমার 1000 স্টুডেন্ট চাই না, আমার 10টা স্টুডেন্ট যদি ভালো করে পড়ে আমার এতেই হবে, ঠিক আছে। তাহলে আজ থেকে আমরা যেই কোর্সটা লঞ্চ করতে যাচ্ছি, ঠিক আছে, সেটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। বুঝতে পেরেছো আশা করি, ঠিক আছে। তাহলে আজকে আমি যে টপিকটা তোমাদেরকে পড়াবো, ঠিক আছে, আজকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে সেটা দাঁড়াও দেখে নেই। তিতলি। আজকে তোমাদেরকে আমি আইটি দিয়ে স্টার্ট করি, ঠিক আছে। আইটি দিয়ে স্টার্ট করি। ফার্স্টে নেটওয়ার্ক থেকে আমি যে টপিকটা পড়াবো আজকে, নেটওয়ার্কটা তারা দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে। এই নেটওয়ার্ক, ঠিক আছে, এটা হচ্ছে নেটওয়ার্ক। এগুলো নেটওয়ার্কের নোট আমি তোমাদেরকে অনলাইন দিয়ে দেবো, পিডিএফ, ঠিক আছে। এগুলো হচ্ছে নেটওয়ার্কের নোট, ওকে। দেখো, ফার্স্টলি আমি তোমাদেরকে যেটা বলছি নেটওয়ার্ক থেকে দাঁড়াও আমি দেখাচ্ছি। দাঁড়াও, কোথায় চলে গেল? আচ্ছা বাদ দাও, ঠিক আছে। যেটা বলছিলাম নেটওয়ার্ক থেকে, নেটওয়ার্ক থেকে তোমাদের 3 to 4 মার্ক কমন যেটাকে বলি আমরা, ঠিক আছে। আইটির মধ্যে সব থেকে ইজি টপিক হচ্ছে নেটওয়ার্কই সব থেকে বেশি নাম্বার তুলেছে, ঠিক আছে। নেটওয়ার্কই কমন টপিক ধরে নিতে পারো, ঠিক আছে। নেটওয়ার্কই একদম তুক্ষারভাবে পড়ে নাও, যেগুলি দিচ্ছি এগুলি পড়ো, একদম কাজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা যাচ্ছি নেটওয়ার্কটা দেখে, ফার্স্টই নেটওয়ার্কটা খুলে নিই, ওকে। দেখো ফার্স্টে কী বলেছে, ফার্স্টলি which of the following the set of device connected together is called, কি set of device connected together is called মানে কোন ডিভাইসের সাহায্যে, কি বলেছে, the set of devices are connected together is called network। এটা তো সবাই জানে, সেট অফ ডিভাইসগুলি একসাথে কানেক্ট হওয়াকে কী বলা হয়, কিসের দ্বারা কানেক্ট হয়, নেটওয়ার্কের দ্বারা। ধরো নেটওয়ার্ক, ঠিক আছে। ফার্স্ট এটা তো নেটওয়ার্ক বলে দিয়েছি। তারপর লেখা আছে হুইচ অফ দ্য ফলোয়িং আর কম্পোনেন্ট অফ ডেল্টা কমিউনিকেশনের জন্য কি অল সেন্ডার রিসিভার মেসেজ প্রোটোকল সবগুলি দরকার, ঠিক আছে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এই কোয়েশ্চেনটাও দেখে নিলাম, ঠিক আছে। এটা অল হবে, তো বুঝতে পারছো। দ্য সেট অফ রুল ডিফাইন ডাটা কমিউনিকেশন ইজ কল প্রোটোকল। এটা মনে রাখবে। কিছু জিনিস আছে না, এটা তোমাদেরকে ডাইরেক্ট মনে রাখতে হবে, কিছু জিনিস বুঝতে হবে, ঠিক আছে। কিন্তু আইটির মধ্যে আমার দেখার মধ্যে যেটা আছে না, এটা আইটির মধ্যে কিছু বলতে অনেকগুলি জিনিসই মনে রাখতে হবে, ঠিক আছে। তোমাদেরকে দুটোভাবে শেখা যায়, ঠিক আছে। একটা হচ্ছে মনে রেখে, আরেকটা হচ্ছে বুঝে, ঠিক আছে। আমার মতে বুঝে শেখাটাই দরকার, কিন্তু কিছু টাইমে এমন আসতে পারে যেটার মধ্যে তোমার মনেই রাখতে হবে, মেমোরাইজই করতে হবে, ঠিক আছে।
মেমোরির মধ্যে এটা সেট করতে হবে, যেটা মনে করো নাইটির মধ্যে মেমোরি ওয়ার্ডটা আছে না, মেমোরি, এটা তোমার মাথার মেমোরির মধ্যেও এটা সেট করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা কতটুকু এলাম। এই পিডিএফগুলো তোমাদেরকে আমি দিয়ে দেবো, এটার জন্য এক্সট্রা করে লিখতে হবে না তোমাদেরকে, এখানে সবগুলি হ্যান্ড রিটেন পিডিএফই আছে, ঠিক আছে। তারপর লেখা আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর ইউনিডাইরেকশনাল কমিউনিকেশন সিমপ্লেক্স, ঠিক আছে। ইউনিডাইরেকশনাল কমিউনিকেশন সিমপ্লেক্স, হাফ এডারও না, ফুল এডারও না, সরি, হাফ ডুপ্লেক্সও না, ফুল ডুপ্লেক্সও না, ঠিক আছে। এটা হলো সিমপ্লেক্স, ঠিক আছে। এগুলি সবগুলি ডিটেলসে থিওরি আছে, এগুলো যদি পড়তে যাও এক্সাম আর বেশি দিন নেই, আর কিছু মাস আছে হয়তো বা, এই জন্যই আমি ক্র্যাশ কোর্সটা লঞ্চ করেছি। এক্সামের আগে তোমাদেরকে সবগুলি টপিক একদম ডিটেলস ওয়াইজ পড়িয়ে দেওয়া, আমি কী বলছি, ডিটেলস ওয়াইজ নাও, যেইগুলি দরকার এক্সামের জন্য, যেইগুলি দরকার সেগুলি তোমাদেরকে পড়িয়ে দেওয়া হবে, তাহলে দেখেছি, ঠিক আছে। হুইচ দ্য বোলিং আর বাই ডাইরেকশনাল কমিউনিকেশন, ফুল ডুপ্লেক্স, ঠিক আছে। ইউনিডাইরেকশনাল আর বাই ডাইরেকশনাল তোমরা তো কি বুঝতে পারছো না, দাঁড়া আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। ইউনিডাইরেকশনাল বাই ডাইরেকশন, এই সিম্পল জায়গাগুলো তোমাদের বুঝতে হবে, ঠিক আছে। যেটা আমরা বললাম ইউনিডাইরেকশনাল বি ডাইরেকশনাল, ঠিক আছে। ইউনিডাইরেকশনাল ডাইরেকশনাল আর বাই ডাইরেকশনাল, ঠিক আছে। यूनिडायरेक्शनल बाई डायरेक्शनल मध्य डिफरेंस तुम्हारे मैं एखुनी बुझिए दीची। यूनिडायरेक्शन का मतलब होता है, ठीक है, यहाँ से मैं एक लाइन खींच देता हूँ, ठीक है। इसका यूनिडायरेक्शन का मतलब है एक सिस्टम से दूसरे सिस्टम तक, ठीक है, मतलब कि ये सिस्टम एक बार ही जाएगा, ठीक है। समझिए मेरे घर से आपके घर तक, ठीक है, आपके घर तक एक बार ही जाएगा। क्या হিন্দিতে কথা বলে ফেলছি, হিন্দিতে না বাংলাতেই। আরে ক্লাস খুলি মন দিয়ে করো, এখানে ভাষার উপর জোর দিলে হবে না, এখানে আমাদেরকে পড়তে হবে ভালো করে, ঠিক আছে। ফার্স্টলি দেখো, এখানে আমার ঘর থেকে আমার বাড়ি থেকে তোমার বাড়িতে গেলাম, জাস্ট একটা ডাইরেকশন, ঠিক আছে। মনে করো এক জায়গা থেকে একটা ডাটা, হ্যাঁ, একটা ডাটা আরেকটা এক সিস্টেম থেকে আরেকটা সিস্টেম শুধু যেতে পারবে, ঠিক আছে। কিন্তু বি ডিরেকশনের মধ্যে, ডাটাটা যেতেও পারবে একখান থেকে আরেকখানে, ঠিক আছে। সিস্টেম, মনে করো সিস্টেম এটা 1, ঠিক আছে, এটা 2, ঠিক আছে। এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে যেতেও পারবে, আরেক সিস্টেম থেকে আরেক সিস্টেমে আসতেও পারবে, ঠিক আছে। এটা হচ্ছে ইউনিডাইরেকশনাল বি ডিরেকশনের মধ্যে ডিফারেন্সটা। এখানে আসতেও পারে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউনিডাইরেকশনাল বি ডিরেকশনাল, এটা কোনো টপিক ছাড়াই যাবে, এটা হচ্ছে আমার মোট কথা, ঠিক আছে। সব পড়তে হবে কিন্তু এক্সাম ওরিয়েন্টেড পড়তে হবে, ঠিক আছে। এখানে তো আমার বি ডিরেকশন ইউ ডিরেকশনালের একটা মানে এটা অনেক বড় ডেফিনেশন আছে, এটারও একটা অনেক বড় ডেফিনেশন আছে, ঠিক আছে। যেটা আমি বলেছি, তোমাদেরকে কিন্তু বুঝতে হবে আমি কী বলতে চাইছি যে পড়তে হবে সবগুলি কিন্তু এক্সাম ওরিয়েন্টেড। মানে দেখো, যেমন কি ইউনিডাইরেকশনাল বি ডিরেকশনালের মধ্যে যেটা বলেছি আমি, ইউনিডাইরেকশনালটা অনেক বড় ডিফারেন্স আছে, এটার অনেকগুলি পার্ট আছে। বি ডিরেকশনালটা অনেক বড় ডিফারেন্স আছে, এটার অনেকগুলি পার্ট আছে, ঠিক আছে। এগুলি আমাদেরকে পড়তে হবে, আমাদের শুধু জানতে হবে ইউনিডাইরেকশনালটা কি আর বি ডিরেকশনালটা কি, এটাই তো নর্মাল, জাস্ট নর্মাল, ঠিক আছে। এটা হলো এটা, ঠিক আছে, গেল। তারপর পিডিএফটা কোথায়, এটা পিডিএফটা, ঠিক আছে। ইউনিডাইরেকশনাল পড়লাম আমরা, ঠিক আছে। এটা তো বড়ো করে দিই, ঠিক আছে। আর এত বড়ো হোস না, ঠিক আছে। সবাই তো ডিপ্লোমা স্টুডেন্টই আশা করি, আমিও ডিপ্লোমা করে এসেছি। ডিপ্লোমাতে এত পড়াশোনা করতে ইচ্ছা করে না, এখন যত পড়াশোনা করছো তোমরা বা করবে, আরে ডিগ্রিতেও গেলে কোনো চাপ নেই, টিএটি চলে গেলে কোনো চাপই নেই, পড়া এভাবেই হয়ে যায়, ঠিক আছে। শুধু এখন যেটা তিতলির জন্য পড়াটা আছে না, বাবা মার টাকাগুলোকেও বাঁচাতে হবে, বাঁচিয়ে দরকার হলে তোমরা এই টাকা দিয়ে বাইক কিনে ফেলো, গাড়ি কিনে ফেলো, যা ইচ্ছা তা করো, কিন্তু এখন তো একটু কষ্ট করে পড়ো, তারপর বেশি কিছু করতে হবে, ঠিক আছে। একটু কষ্ট করে এফোর্ট দাও, আমি তো আছি তোমাদের সাথে, যা দরকার হবে, যা নোটগুলি হবে, আমি তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, তোমরা দরকার পড়লে আমাকে
কল করে দরকার হলে আমি তোমাদেরকে গুগল মিটের মধ্যেও দরকার হলে একটা আলাদা করে ক্লাস করে যার যেই টপিকগুলির মধ্যে প্রবলেম থাকবে সবগুলো টপিক আমি কভার করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। ঠিক আছে, হুজ দ্য ফোল্ডিং এই বিডিরেকশনাল কমিউনিকেশন, এটা হাফ রেডার, এটা তো বুঝে যাবে, ঠিক আছে। হুজ দ্য ফোল্ডিং ইজ আ বিডিরেকশনাল কমিউনিকেশন, বিডিরেকশনাল, ঠিক আছে। যেটা আমি তোমাদেরকে বলেছিলাম বিডিরেকশনাল হচ্ছে দুটো দিয়ে কমিউনিকেট করতে পারবে, এটা হচ্ছে ফুল এটা। কিন্তু হাফ রেডার হচ্ছে ইউনিডিরেকশনাল কমিউনিকেশন। ওই লেখা হচ্ছে হুজ দ্য কমিউনিকেশন নট, ঠিক আছে, সেখানে কিন্তু লিখে দিয়েছে নট, দেখো নট এ সেম টাইম, ঠিক আছে। সেম টাইমের মধ্যে ডাটাগুলি আসা যাওয়া করতে পারবে, ঠিক আছে। এটা হলো হাফ, ঠিক আছে। হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, ঠিক আছে। দেখো তারপরে কি বলা হলো, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, তারপরে কি ওয়াকি টকি ট্রাফিক কন্ট্রোলার আর দ্য এক্সাম্পল অফ কিসের কিসের বলো, ওয়াকি টকি কন্ট্রোলার, ডাটাগুলি আসতেই পারবে, যেতেই পারবে। এটা হলো হাফ ডুপ্লেক্স, জাস্ট ইউনিডাইরেকশনাল কমিউনিকেশন, ডাটাগুলি আসতে হবে ডাটাগুলি। কিন্তু টেলিফোনের মধ্যে দেখো ট্রাফিক কন্ট্রোল, ওয়াকি টকির মধ্যে তুমি কথা বলতে পারবে, কথাগুলি একটা ডাইরেকশন থেকে আরেকটা ডাইরেকশনে পাঠাতে পারবে, কিন্তু ওই ডাইরেকশন থেকে তোমার কাছে আবার আসবে না, ঠিক আছে। ওয়াকি টকির মাধ্যমে মনে করে একটা ওয়াকি টকি, ঠিক আছে। ওয়াকি টকি দিয়ে তুমি সিগন্যালগুলি পাঠাতে, মানে তোমার কাছে তুমি সিগন্যালগুলি পাঠাতে হবে, হ্যাঁ। কোনো ওয়াকি টকি এবং নতুনগুলি অ্যাডভান্সগুলি যেগুলো এদের কথা বাদ দিলাম, মেন ওয়াকি টকি যেগুলো আছে না এটার মধ্যে তুমি সিগন্যাল পাঠাতে পারবে, ঠিক আছে। এবার ট্রাফিক কন্ট্রোলার, দেখো যেমন ট্রাফিক কন্ট্রোলার ট্রাফিক সিগন্যালগুলি তোমাদের কাছে আসবে, ঠিক আছে। তুমি কি ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল পাঠাতে পারবে, এই জন্যই বললাম আর কি। আর টেলিফোনের মধ্যে যেমন কি তোমরা কথা বলতে পারো, রাত্রে জেগে কথা বলতে পারো গার্লফ্রেন্ডের সাথে, ঠিক আছে। এটা বাদ দিলাম, সবাই তো গার্লফ্রেন্ড নেই আর, ঠিক আছে। কথা বলতে পারো তোমরা টেলিফোন, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, ঠিক আছে। তারপরে হুজ দ্য ফোল্ডিং ইজ এ নেটওয়ার্ক মেনলি ইউজ ফর বিল্ডিং ক্যাম্পাসের মধ্যে কী ধরনের ল্যান্ডের ফুল ফর্ম হচ্ছে কি জানো, এই ফুল ফর্মগুলো আমি কিছুদিন পরে লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, কিচ্ছু বুঝতে পারিনি আমি জানি, আমি কিছু বুঝতে পারছি না লেখাগুলির মধ্যে, ঠিক আছে। লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। লোকাল এরিয়া নেটওয়ার্ক, তার মধ্যে সিটি নেটওয়ার্ক, এটার মধ্যে কী হয়েছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। তুমি লিখে দিতে পারবে, ঠিক আছে। হুজ দ্য ফলোইং নেটওয়ার্ক আর মেইনলি ইউজ ফর কেবল টিভি কানেকশন। কেবল টিভি কানেকশন মানে কী, মনে করো কেবল টিভি তোমার একটা পুরো এরিয়ার মধ্যে আছে না, একটা পুরো এরিয়ার মধ্যে কেবল টিভিগুলি আছে না, এখানে একজনের টিভি যে মনে করো এখানে আবার একজনের টিভি, এখানে একজনের টিভি, একজনের টিভি, এটা একজনের টিভি, এটাই সবগুলি এরিয়াগুলি মিলে আছে তো, ঠিক আছে না, একটা পুরো একটা এরিয়াগুলি মিলে আছে তো, এই জন্য এটাকে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। মেট্রোপলিটন মনে করো মেট্রোপলিটন একটা সিটি, ঠিক আছে, এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হয়ে গেছে, ঠিক আছে। হুইচ দ্য ফলোইং মেনলি ইউজ ফর স্টেট টু স্টেট কানেকশন। স্টেট টু স্টেট কানেকশন হচ্ছে একটা বড় নেটওয়ার্ক দেখেছো, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। এটাকে বলা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। আমাদের স্টেট পিপিএসএ এক্সাম্পল অফ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা দিয়ে তুমি আউট অফ কান্ট্রি, আউট অফ যে কোনো স্টেটের মধ্যে কথা বলতে পারবে, ঠিক আছে। এটা একটা এই সেটার মধ্যে আসবো পরে, এটা একটা বড় না বলতে, এটা টপিক, ঠিক আছে। এইচটিএলসি এটার মধ্যে পড়াও কিছুক্ষণ পরে, ঠিক আছে। এটা দেখো, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, ঠিক আছে। ফর্মুলা বলতে পারো যাই বলো, ঠিক আছে। এটা একটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই দেখো ল্যানের মানেটা যে বলেছিলাম, যেটা তুমি বুঝতে পারোনি, আমি যেটা বুঝতে পারিনি, হ্যাঁ আমার হাতের লেখা থেকে, ঠিক আছে। এটা হচ্ছে ল্যানের মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এগুলো হচ্ছে অনেক কমন একদম স্টার মার্ক দিয়ে রাখো এগুলোর মধ্যে, ঠিক আছে। ঠিক আছে, এইগুলো, এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এইচটিটিপি প্রোটোকল, লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক,
হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এটা, ঠিক আছে। তারপরে দেখো এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল এটা, এসএমটিপি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল এটা 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 যেটা আছে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি এটা আসতে পারার অনেক বেশি চান্স, কারণ এটা এসেছে, অনেকবার এসেছে। আমার কাছে একটা স্যাম্পল পেপারগুলি আছে, স্যাম্পল পেপারগুলি আছে, তোমাদের চাপ টেনশনের কোনো কারণ নেই, স্যাম্পল পেপারগুলি আছে সবগুলি, ঠিক আছে। এটা আসার অনেক বেশি সম্ভাবনা আছে, এটার অনেক বেশি সম্ভাবনা আছে। এসএমটিপি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। তারপর হচ্ছে টেলনেট টার্মিনাল নেটওয়ার্ক, টেলনেট, ঠিক আছে। টেলনেট একটা টপিক, এটাও পড়ে দেওয়া হবে। টেলনেটও কি, এটা এটা আসতে পারে তোমাদের, ঠিক আছে, এটাও তোমরা পড়তে পারো। টেলনেটও আসতে পারে, সম্ভাবনা আছে। ওকে, ডিএনএস ডোমেন নেম সিস্টেম, ঠিক আছে। পোস্ট অফিস প্রোটোকল, আইসিএমপি। আচ্ছা, মোট কথা হলো তোমরা এখানে সবগুলি পড়ে নেবে, ঠিক আছে। অনেক গুরুত্বপূর্ণ পিসিএল ট্রান্সফার কন্ট্রোল প্রোটোকল, এটা হতে পারে ওয়াইফাই ওপেন সিস্টেম ইন্টারকানেকশন, এগুলো আসার খুব সম্ভাবনা আছে। এইচডিএলসি হাই লেভেল ডাটা লিঙ্ক কন্ট্রোল, এটাও আসার সম্ভাবনা আছে। এবার তোমাদেরকে আমি যেগুলো পড়িয়েছি এটা একটা ব্রিফ থিওরি, ব্রিফ বলতে কি শর্ট থিওরি ব্রিফ করে বলে দিলাম। দেখো, নেটওয়ার্ক, হোয়াট ইজ নেটওয়ার্ক? নেটওয়ার্ক আর টু টাইপ ডাটা ট্রান্সফার component, sender, internet, sender, receiver, wireless, ঠিক আছে, ইন্টারনেট, এক্সটারনেট, ইন্টারেকশন, সবগুলি ঠিক আছে। দেখো কীগুলি বললো এখানে, কী বলা আছে, টাইপস অফ ডাটা কমিউনিকেশন কয়টা টাইপ আছে, যেগুলো তোমরা আমি একটু একটু বলেছিলাম, হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স, এটা হচ্ছে টাইপস অফ কমিউনিকেশন, ঠিক আছে। সিম্পল, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, ঠিক আছে। সিমপ্লেক্সের মধ্যে কী বলে, টিভি, রেডিও, ইউনিডাইরেকশন। সিমপ্লেক্সের মধ্যে ইউনিডাইরেকশন হলে, হাফ ডুপ্লেক্সের মধ্যে ফুল ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স হচ্ছে এটা ওয়াকি টকি, ট্রাফিক কন্ট্রোলার, সিগন্যাল যেতে পারবে, হয়তো বা সিগন্যাল যেতে পারবে, হয়তো বা সিগন্যাল আসতে পারবে, ঠিক আছে। যেমন কি ওয়াকি টকি, ট্রাফিক কন্ট্রোল, এগুলো। আর এটার মধ্যে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, হাফ ডুপ্লেক্স সিস্টেম যেতেও পারবে, ইউনিডাইরেকশন সিস্টেম আসতেও পারবে, ডাটা আসতেও পারবে, ঠিক আছে। নেটওয়ার্ক টাইপ, এরিয়া, সবগুলি কভার করে দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে। ঠিক আছে, ভিডিওটাকে বেশি লম্বা টানছি আজকে, যেহেতু ফার্স্ট ক্লাস, তোমাদেরকে হয়তো বোরিং হয়ে যাচ্ছে। ভাই, বোরিং হলে কিন্তু চলবে না, পড়তে হবে ভালো করে, বোরিং হোক আর যাই হোক পড়তে হবে। এরিয়া আর্কিটেকচার আমার থেকে না বললে কোনো অসুবিধা নেই, কিন্তু আরেকখান থেকে পড়তে পারো, কিন্তু পড়তে হবে। তৃতীয় জন্য কিন্তু একটু হার্ডওয়ার্ক করতেই হবে। দেখলি ভাবি এত সহজ একটা বিষয় না, যদি তোমার অনেক বেশি ভাগ্য থাকে তুমি হয়তো পেয়ে যেতে পারো, বলা যায় না। আমাদের অনেক আছে যারা না পড়েও পেয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে, প্রথমত সব থেকে বড় এটা মনে রাখো, এটা অনেক একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে সব থেকে প্রথম, সব থেকে বড়ো, তারপরে হচ্ছে ম্যান, তারপরে এটা হচ্ছে দেখো 2 কিলোমিটার এরিয়ার মধ্যে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা একটা সিটির মধ্যে, আর এটা মনে করো স্টেট অ্যান্ড কান্ট্রির মধ্যে। সমুদ্রের নিচে দিয়ে দেখো না, তারগুলি বিছানা আছে, একটু কান্ট্রি থেকে একটা কান্ট্রির মধ্যে যাওয়ার জন্য, এগুলি হচ্ছে ওয়েন, ঠিক আছে। এগুলিকে বলা হয় ওয়েন, WAN, বুঝতে পেরেছ? ঠিক আছে, এগুলি দেখো
ইন্টারনেট লেভেল নোট, এটা 2014 থেকে 17 দিচ্ছে। রাউটার, ইন্টারনেট লেভেল নোট রাউটার, ঠিক আছে, এটা একটু বড় ডিফারেন্স। রিপিটার, ফিজিক্যাল লেয়ার, ট্রান্সমিটার, সবগুলো দেখাবো। দেখে নাও ম্যাক, এইগুলি সাইজগুলি, অ্যাড্রেসের সাইজগুলি এখানে আছে। ইন্টারনেট অ্যাড্রেস সাইজ লেয়ার, ঠিক আছে, ফিজিক্যাল ইন্টারনেট ম্যাক অ্যাড্রেস 6 বাইট, ফিজিক্যাল লেয়ার আইপি, ফিজিক্যাল অ্যাড্রেস, এগুলো দেখে নিতে পারো, ভালো করে দেখে নেবে। দেখে নাও এগুলো। এটা হচ্ছে বাস 7 বাস, আই থিঙ্ক, সরি 7 লেয়ার, 7 লেয়ার। এগুলো একদম শর্ট ফর্মে দেওয়া আছে, ঠিক আছে। তোমাদেরকে আমি বলেছি সবগুলোই পড়তে হবে, কিন্তু এই ডিটেলসে পড়বো না, যেগুলো আমি বলে দিচ্ছি এগুলিই পড়ো, আশা করি কমন এসছে, ঠিক আছে। এই থিওরিটা আছে না, আমি দেখাচ্ছি, এই থিওরিটা যদি পড়ো ঠিক করে, আমি বলে দিচ্ছি মানে কী কী পড়তে হবে, ঠিক আছে, যেখান থেকে তোমরা একদম সবগুলো এমসিকিউ আনসার করতে পারো, ঠিক আছে। ফার্স্টলি যেটা তুমি দেখেছো, এখানে সবগুলি নাম পড়ে নেবে, ঠিক আছে। তারপরে এখানে একটা থিওরি আছে, নেটওয়ার্কের পুরো থিওরি আছে, এই থিওরিটা পড়ে নেবে। এখানে ল্যান, প্যান, সবগুলির নাম আছে, ম্যান, পয়েন্ট, ল্যান আর প্যান সবটা এক, লোকাল এরিয়া নেটওয়ার্ক আর পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক সেম, ঠিক আছে। এটা একটা থিওরি, আরেকটা আছে, এটা থিওরিটা পড়ে নেবে, ঠিক আছে, এটা থিওরিটা পড়ে নেবে, থিওরি, কমন থিওরি পড়ে নেবে। এটা কানেক্টেড ডিভাইস লেয়ার, লেয়ার হয়ে যাবে, প্রোটোকল হয়ে যাবে, ইন্টারনেট অ্যাড্রেস এটা, ঠিক আছে, এগুলো পরে নেবে। থিওরি 3-4 পেজ থিওরি আছে, 5 পেজ থিওরি, ঠিক আছে, এটা পড়ে নেবে। থিওরি 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 পড়ে নেবে থিওরি হয়ে যাবে থিওরি এখানে আছে, এখানে একটা থিওরি আছে, এখানে আইপি অ্যাড্রেসের থিওরিটা আছে, এখানে আইপি অ্যাড্রেসের থিওরিটা আছে, এই থিওরিটা পড়ে নেবে। হ্যাঁ, তো এখানে একটু দেখা দরকার আছে তোমাদের, এখানে হচ্ছে ফিজিক্যাল টপোলজি, এটা হচ্ছে টপোলজির টপিক, ঠিক আছে। টপোলজি টু টাইপের টপোলজি আছে। ফিজিক্যাল টপোলজি টু টাইপ, ফিজিক্যাল আর ঠিক আছে। ফিজিক্যাল টপোলজিগুলি কি, বাস, রিং, স্টার, ম্যাশ, ট্রি, হাইব্রিড। আর লজিক্যাল টপোলজি টু টাইপস, ফিজিক্যাল আর লজিক্যাল, ঠিক আছে। লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে এগুলো থাকবে, লজিক্যাল মধ্যে এগুলো থাকবে, ঠিক আছে। এগুলো দেখে নেবে। এটা লাস্টের যেটা আছে না, এটা একটু কমন, আরপানেট, এটা দেখে নেবে। সবগুলি নামই কমন, মানে কমন বলতে কী বলবো, এটা মানে পড়তে হবে তোমাদের, এগুলা কমন, ঠিক আছে। চলো, আজকের জন্য এতটুকুই, হয়তো পড়াশোনা করে ভালোভাবে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে তোমার বন্ধুবান্ধবের মধ্যে ছড়িয়ে দেওয়া। যদি এই ভিডিওটার থেকে ভালো রেসপন্স পাই, তাহলে আগে ভিডিও বানানোর জন্য একটা ইন্সপিরেশন পাবো। হ্যাভ এ গুড ডে।